আমি একটু কথা বলি থামো। পাহাড় দিয়ে দিতে দিতে কালকে নবম দিন ছিল, গতকালকে। এই গতকালকার নবম দিনে আমাদের ছাত্র ভাইয়েরা, তার সঙ্গে কিছু আমাদের পেশার মানুষ ছিল, ব্যবসায়ী ছিল, তারা নিয়মিত মোটরসাইকেল নিয়ে তারা ট্যুর করতেছিল বিভিন্ন মানে ছোট রাস্তাগুলোতে। তো ইতিমধ্যে কাঁটাবাড়িতে যেটা নতুন মসজিদ হচ্ছে, তো সেখান থেকে কিছু চুরি করে নিয়ে পালাচ্ছে, এটা তারা বুঝতে পারছিল। ধাওয়া করে তাকে ধরেছে। সে কিন্তু পশ্চিম গরিপাড়ার ছেলে। আমরা পরে জানতে পারলাম তথ্যে, সে মোবাইল একটা চুরি করেছে, ওখান থেকে কিছু টাকা নিয়েছিল আর কিছু স্লিপ ছিল তার পকেটে। সে স্বীকার করছিল না এটা কার মোবাইল, সে নিজে দাবি করছিল। পরে যখন ওই যে ওখানে যে পাহারা থাকে মসজিদে, তাকে আনা হলো, তার কাছে জানা গেল সে আমার। পরে সে স্বীকার করলো যে আমি চুরি করেছি। এবং আর একটা জিনিস অবাক হবে যে ওই ছেলেটি কিছুদিন আগে একটা মার্ডার হয়েছিল বাবুলদার এই যে চাতালে। সেই চাতালে যে মার্ডার হয়েছিল, সেই মার্ডার কেসে কিন্তু আসামি ছিল। সেটা সে প্রথমে স্বীকার করেনি। আমরা বিভিন্ন জন যাকে চিনে, ওই রাতে ওকে যারা চিনতে পেরেছে তারাই বললেন, এবং সে নিজেও স্বীকার করলেন যে হ্যাঁ আমি কেসের আসামি। আর এখন সে চুরি করতেছে বিভিন্ন জায়গায়। তো এই জন্য নিরাপত্তাটা আরও আমাদের থাকা উচিত, যে এখন কোনো কিছু এই নিরাপত্তাটা যদি আমরা তুলে দিই, পুলিশ যদি আসলে না থাকে, তাহলে অনেক বাড়ি, দোকান, পার্ক প্রতিষ্ঠান এটাতে আরও চুরি হওয়ার বা ডাকাতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই কারণে এখানে আমরা মানে পাহারাটা যেন স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা রাখি, এটাও আমার মাথায় আছে, চিন্তাভাবনার মধ্যে আছে। তো এটা আমরা হয়তো সব দিক থেকে বিবেচনা করে এটা আমরা রাখবো। এই মোবাইলটা আমার ফেলে দিয়েছে। ভিডিও অন করো। আমার ভালোবাসা বুঝলা না এরকম কবি। ঠিক আছে? দাঁড়া 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 আচ্ছা বুঝবো। ভালোভাবে অভিনয় কর। হাত দুটা ইয়া আমার ভালোবাসা বুঝলা না। আমার ভালোবাসা বুঝলা না। তাই আমি ধরতে না। তাই ধরতে। ওরে ভাই ওরে তো পিছে। Fique mais.